আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আমার বাড়ির যে ছোট্ট খামার ঘর আছে, যেখানে মূলত আমি মুরগিগুলো লালন পালন করি, আমি এখানে বসে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই বিষয়টা যদি আমি না তুলে ধরি তাহলে কিন্তু অনেক খামারি বা যারা খামারি হতে চায় তারা কিন্তু অনেকটাই বিপদে পড়ে যাবে যদি তারা না জানে, না বুঝে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2টি গাছের পাতা দিয়ে সারা বছর মুরগি সুস্থ রাখা যায়। এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, প্রাকৃতিক যে গাছগুলো আছে এই গাছে অনেকটা ভালো কাজ করে, কিন্তু শুধু 2টি গাছের পাতা দিয়ে সারা জীবন কি আপনার খামারের মুরগি আপনি সুস্থ রাখতে পারবেন? যারা মূলত অভিজ্ঞ যারা খামারি আছে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এটা কখনো সম্ভব কিনা। কারণ আমাদের বাংলাদেশে বলেন বা অন্যান্য রাষ্ট্রে বলেন, অনেক বড় বড় কোম্পানি আছে যারা বিশাল আকারে কয়েক লাখ মুরগি তাদের খামারে লালন পালন করে। তারা কি এই 2টা গাছের পাতা দিয়ে বা অন্য গাছের পাতা দিয়ে তাদের মুরগিকে সুস্থ রাখে? তারা কিন্তু কখনো এই কাজগুলো করে না। আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার খামারের মুরগি আপনি কিভাবে সুস্থ রাখবেন এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি তার আগে আরেকটি কথা বলে নিব। 2015-16 সালের দিকে কিন্তু বাংলাদেশে এই দেশি মুরগি বলেন বা অন্যান্য জাতের মুরগি বলেন, এই মুরগি সেক্টরটা অনেকটাই বড় আকারে হয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু নাই এই 2025 সালে। কারণ 2015-16 সালের দিকে যখন যারা মূলত অনলাইনের ভিডিও দেখে বা একজনের খামার দেখে আগ্রহী হয়ে যারা খামার শুরু করেছে বা অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে যে ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে কিন্তু মুরগি লালন পালন করা যায়, তাতে অনেকটাই লাভ। কিন্তু হ্যাঁ, লাভ এটার যে কাঁচামাল, এই ব্ল্যাক সোলজার ফ্লাই এটা চাষ করতে গেলে যে কাঁচামালটা সংগ্রহ করতে হয়, এটা কিন্তু এই কাঁচামালের যোগানটা কিন্তু সবাই দিতে পারে না। যার কারণে এই ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে খামার করা সম্ভব হয় না। কারণ বাংলাদেশে তো অনেক বিভিন্ন এই যে নাহার বলেন, আফতাব, এদের কিন্তু অনেক বড় বড় মুরগির খামার আছে, বড় বড় শেড আছে। তারা কিন্তু এই ব্ল্যাক সোলজার ফ্লাই দিয়ে বা 2টা গাছের পাতা দিয়ে তাদের মুরগিকে তারা সুস্থ রাখে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কারণ আপনারা অনলাইনে দেখে থাকেন যে একটি মেডিসিন দিয়ে আপনার খামারের মুরগি আপনি সারা বছর সুস্থ রাখেন। এটা কিন্তু কখনো সম্ভব না। একটা মেডিসিন দিয়ে আপনার খামারের মুরগিকে সুস্থ রাখা অনেক অনেক মেডিসিন লাগে। যারা মূলত প্রকৃত যারা খামারি তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে একটা মুরগির খামার দিলে কি পরিমাণ মেডিসিন লাগে এবং কতটুক পরিশ্রম করা লাগে আপনার খামারের মুরগিকে আপনি যদি সুস্থ রাখতে চান। যারা অনলাইনে এসে বলে যে এই কাজ করলে সারা বছর মুরগি সুস্থ থাকবে, এটা কিন্তু কখনো সম্ভব না। তো দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কিভাবে তাহলে খামারের মুরগিগুলো সুস্থ রাখা যায়? 4টি বিষয়। এই 4টি বিষয় আপনাদের যদি জানা থাকে, এই 4টি বিষয়ের উপরে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনাদের খামারের মুরগিকে আপনারা সুস্থ রাখতে পারবেন। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখেন, 4টি বিষয়ের ভিতরে কি আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলে থাকি যে আপনাদের খামার ঘরের পরিবেশ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে। এই কথাটা কিন্তু আমি বলে থাকি। 1 নম্বর বিষয় হচ্ছে আপনাদের খামার। আপনাদের খামার ঘর অবশ্যই ভালো হতে হবে, ভালো স্থানে হতে হবে, পরিবেশে হতে হবে, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আপনারা বলতে পারেন যে ভাই খামার ঘর শুধু ভালো হলে কি মুরগি সুস্থ থাকবে? না, খামার ঘর ভালো হলে যে মুরগি সুস্থ থাকবে তা না, কিন্তু আরো 3টা অপশন এখানে আছে। 1 নম্বর বিষয় হচ্ছে আপনাদের খামারটা ভালো মানের হতে হবে, ভালো স্থানে হতে হবে। তো দেখেন, 2 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে খাবার। আপনারা আপনাদের খামার ঘর ভালো আছে, আপনাদের খামারের মুরগির খাবারের মান যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওই খামারের মুরগি কখনো সুস্থ হবে না। আপনারা বলতে পারেন যে ভাই খাবারটা কোন ধরনের খাবার হতে হবে, কিরকম মানের খাবার হতে হবে? খাবারটা অবশ্যই পুষ্টিগুণযুক্ত। কারণ আপনাদের এরিয়াতে আপনারা যারা ব্রয়লার, সোনালী লালন পালন করেন বা অন্যান্য জাতের মুরগি লালন পালন করেন বা যারা দেশি মুরগি যারা লালন পালন করেন বা যারা দেশি মুরগি খাবারটা বানিয়ে খাওয়ান, অবশ্যই আপনাদের খাবারে স্বয়ং সম্পূর্ণ যে পুষ্টিগুলো দরকার একটা খাদ্য তালিকায়, তো ওই পুষ্টিগুণগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ যদি খাবার বানিয়ে খাওয়ান তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই রেখে দিবেন। এইভাবে এই পরিমাণের উপাদানগুলো দিয়ে আপনারা কিন্তু খাবার বানিয়ে কিন্তু খাওয়াতে পারবেন। এবং হচ্ছে পরিবেশ, আপনার খামারের পরিবেশ যদি ভালো না থাকে তা না হলে কিন্তু ওই খামারের মুরগিটা সুস্থ থাকবে না। পরিবেশটা কিরকম হতে হবে? অবশ্যই ভালো মানের হতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা মানুষ তার আশেপাশের পরিবেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু ওই মানুষটা কিন্তু সুস্থ থাকে। সেম একই
একটা খামার ঘরের পরিবেশটা যদি ভালো থাকে, চতুর সাইডে বা খামারের পরিবেশ যদি ভালো থাকে, তাহলে কিন্তু ওই খামারের মুরগিটা সুস্থ থাকে। আপনারা যদি আপনাদের খামারের পরিবেশ ভালো না রাখতে পারেন, তা না হলে কিন্তু আপনাদের খামারের মুরগি কখনো সুস্থ থাকবে না। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। 4 নাম্বার যে বিষয়টি হচ্ছে পরিচর্যা। পরিচর্যার কিন্তু এখানে একটা বিষয় আছে। পরিচর্যা যদি আপনি ভালোভাবে না করেন, তাহলে খামারের পরিবেশ ভালো থাকবে না। আর খামারের পরিবেশ ভালো না থাকলে খামারের মুরগিগুলো অসুস্থ থাকবে। আপনি আপনার খামারের মুরগি উঠালেন, ওইখানে যদি আপনি শ্রম যদি না দেন, তা না হলে কিন্তু আপনার খামারের মুরগি কখনো সুস্থ থাকবে না। অবশ্যই এই পরিচর্যার যে বিষয়গুলো, এই পরিচর্যার বিষয়ের ভিতরে কোন দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে? খাবার, পানি এবং হচ্ছে মুরগির লিটার। এই যে 3টা কথা বললাম, খাবার, পানি, মুরগির লিটার। খাদ্যের মানটা আপনাদের ভালো রাখতে হবে। পানিটা, খামার ঘরের পানিটা যাতে সবসময় যাতে ভালো থাকে। অবশ্যই পানিতে যাতে পিএইচটা থাকে, কারণ পানি যদি অপরিষ্কার যদি থাকে, নোংরা যদি থাকে, ওই পানি খেয়ে কখনো মুরগি সুস্থ থাকবে না। লিটার, একটি খামার ঘরের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মুরগির লিটার। আপনার খামারের মুরগিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার খামারের যে মুরগির লিটারটা আছে, এই দিকে আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ আপনি একদিন থেকে শুরু করে মুরগি বিক্রি করার আগ পর্যন্ত ওই খামারের মুরগির লিটার বা বিষ্ঠাটা যাতে কখনো নষ্ট না হয়ে যায়। আমরা লিটার কোনটাকে বলি? অনেকে বলতে পারে ভাই লিটার কি? এটা কিন্তু অনেকেই জানে না। ইউটিউবের ভিডিও দেখে অনেকে বিভিন্ন ধরনের নানা ধরনের প্রশ্ন করে থাকে। মুরগির লিটারটা হচ্ছে, আমরা খামারে মুরগিগুলো রাখার পূর্বে আমরা অটো রাইস মিল থেকে যে তোষটা খামারে এনে দেই, এবং এই তোষে যে মুরগি বিষ্ঠাটা ত্যাগ করে থাকে, এই যে লিটারটা, এই লিটারটা যাতে ভালো থাকে, শুকনো থাকে, ঝরঝরা থাকে অল টাইম মুরগি বিক্রি করার আগ পর্যন্ত, যাতে খামার করে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস বা অন্য জীবাণু যাতে না হয়। আপনার খামারের এই লিটারটা কিন্তু হচ্ছে একটি কমন বিষয়। আপনার খামারের মুরগির লিটার ভালো থাকবে, আপনার মুরগি সুস্থ থাকবে। তো দেখেন, এইখানে একটা বিষয় আছে যে আপনার খামারের মুরগির লিটার ভালো থাকলে যে আপনার মুরগি সুস্থ থাকবে তা না, কিন্তু অবশ্যই ভালো মানের ঘর হতে হবে। আপনার খামার ঘরটাও ভালো আছে। এখানে যদি খাবারের মান যদি ভালো না থাকে, তা না হলে কিন্তু ওই খামারের মুরগি কখনো দ্রুত বড় হবে না এবং অসুস্থ থেকে যাবে, কারণ খাবারের মান খারাপ। এবং দেখেন, এইখানে আপনার খামার ঘর ভালো আছে, খাবার ভালো আছে, আপনার পরিচর্যা ভালো নাই, তাহলে কি আপনার খামারের মুরগি সুস্থ থাকবে? তো যার কারণে আমি বলেছি যে এই 4টা বিষয়, এই 4টা বিষয় যদি আপনারা ভালোভাবে যদি টেক কেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগি সুস্থ থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে 2টা গাছের পাতা, একটা মেডিসিন দিয়ে বা এই কাজ করলে সেই কাজ করলে সারা বছর কখনো মুরগি সুস্থ রাখতে পারবেন না। এই যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয়ের উপর আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যারা খামার বিষয়ে আরো তথ্য জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।